আই অ্যাফেয়ার মানে হাজির হওয়া মূলত, ঠিক আছে। হাজির এটার সাথে কোথাও হাজির হওয়ার ক্ষেত্রে, কোথাও উপস্থিত হওয়ার ক্ষেত্রে এট হয়, অ্যাফেয়ার এট মানে হচ্ছে হাজির হওয়া। এখন বাক্যের অর্থটা কি দাঁড়াবে? আই অ্যাফেয়ার অ্যাফেয়ারের সাথে এট হবে, আই অ্যাফেয়ার এট দ্য এসএসসি এক্সামিনেশন লাস্ট, মানে আমি গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে। ফার্স্ট টেন্সে দিয়েছিলাম, তাহলে অ্যাফেয়ারের সাথে এট হয়। তারপর হচ্ছে প্লিজ লিয়ান দ্য ল্যাডার ড্যাশ দ্য ওয়াল, মানে লিয়ান মানে তো ল্যার ফার্স্ট ফর্মে আছে, লিয়ানে আছে আপনাটাকে, লিয়ানটাকে মানে মইকে, ল্যাডার মানে হচ্ছে মইকে যখন ওয়ালের সাথে দাঁড় করানো, এটা আড়াআড়ি থাকে মাটিতে আর ওয়ালে, মানে বাঁকানো অবস্থা থাকে না এটাতে, তখন এগেনিস্ট দ্য ওয়াল হয়। এগেনিস্ট দ্য ওয়াল আড়াআড়ি বোঝাতে এগেনিস্ট শব্দটা ব্যবহার করা হয়। ল্যাডার এগেনিস্ট দ্য ওয়াল, মইটাকে মানে আড়াআড়ি ভাবে দাও, মাটি আর ওয়ালের সাথে অ্যাডজাস্ট করে দাও, শোয়াই দেওয়ার। হ্যাঁ, এরকম ফার্স্ট টেন্স আছে। ইউ আর নট এমিনেবল ড্যাশ রিজন, আপনার এমিনেবল মত হচ্ছে যোগ্য, এমিনেবলের সাথে সবসময় এমিনেবল টু হয়, যোগ্য। এমিনেবল হচ্ছে যোগ্য, এমিনেবলের সাথে টু হয়, কোনো কিছুর প্রতি যোগ্য হওয়ার ক্ষেত্রে টু ব্যবহার হয়, এমিনেবল টু। তখন অর্থটা দাঁড়াবে মানে আপনি যুক্তির যোগ্য নন, ইউ আর নট এমিনেবল টু, আপনি যোগ্য নন রিজন মানে কিন্তু কারণ, তার মানে যুক্তি, আপনি যুক্তির যোগ্য না, এটা একটা বাক্য, ঠিক আছে। খুব ভালো একটা ওয়ার্ড, এটা কারেকশন টেন্সেও আসে সবসময়। তারপর হচ্ছে আপনার হি অ্যাকিউজড দ্য ম্যান ড্যাশ স্টিলিং, অ্যাকিউজড মানে অভিযোগ, অ্যাকিউজডের সাথে সবসময় অফ হয়, অ্যাকিউজড মানে অভিযোগ বা অভিযুক্ত করা আর কি কাউকে। হি অ্যাকিউজড দ্য ম্যান মানে সে লোকটিকে কি করলো, চোর হিসাবে অভিযুক্ত করলো, অ্যাকিউজডের সাথে অফ হয়। ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবলের সাথে সবসময় টু হয়, অ্যাকসেপ্টেবল টু, এটা মানে হচ্ছে গ্রহণযোগ্যটা হচ্ছে গ্রহণযোগ্য। ইউর অফার ইজ অ্যাকসেপ্টেবল, তুমি আপনার অফার বা সিদ্ধান্ত এই যোগ্য, গ্রহণ করার যোগ্য আর কি, ঠিক আছে। তারপর দা অ্যাভান্স সবসময় উইথ হয়, অ্যাভান্স মানে প্রচুর পরিমাণে থাকা, প্রচুর থাকা লিখতাম, বা বেশি পরিমাণে থাকা, অ্যাভান্স উইথ হয়। তারপর বলছে আই অ্যাকসেপ্ট ড্যাশ ইজ রিকোয়েস্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে মেনে নেওয়া। তাহলে আই অ্যাকসেপ্ট ফার্স্ট টেন্সে আছে, অ্যাকসেপ্ট ড্যাশ ইজ রিকোয়েস্ট, আমি তার অনুরোধটা মেনে নিলাম। তাহলে অ্যাকসেপ্টের সাথে কি হচ্ছে আমাদের টু আর কি, অ্যাকসেপ্ট টু মেনে নেওয়া। তারপরে তৃতীয় ধাপের 65 কমন পুবু 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব, আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ, 18 কমন ইমানদারি স্কুল কলেজে গড়ে 83 মার্ক পাচ্ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, এই জন্য আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই, 45টা 40টা দিয়েছে, 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ 46টা বিসিএস এর, আর 45টার কিন্তু কভার পেজে ছিল, এখানে কভার পেজে 127 প্লাস ছিল, কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে আবার পরবর্তী কোশ্চেনটা আমাদের অ্যাপয়েন্টেড সাথে টু হয়, অ্যাপয়েন্টেড টু মানে হচ্ছে কি নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্টেড টু। তাহলে কি অ্যাপয়েন্টেড মি টু দ্য পোস্ট, তাহলে অ্যাপয়েন্টেড মানে হচ্ছে নিয়োগ দেওয়া। হি অ্যাপয়েন্টেড মি টু দ্য পোস্ট। দেন বলছে হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি ড্যাশ হিজ স্টাডিজ, অ্যাপাথি শব্দের অর্থ হচ্ছে মূলত হচ্ছে আপনার উদাসীন, ঠিক আছে। তো কিসের প্রতি উদাসীন, যখন কোনো দিককে বোঝাবে, মানে কোনো একটা বিষয়ে কোনো একটা দিকের প্রতি যখন সে উদাসীন থাকে, উদাসীনের সাথে অ্যাপাথির সাথে টুয়ার্ডস হয়, টুয়ার্ডস মানে একটা নির্দিষ্ট দিকে, কোন দিকে, হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি, তার প্রচুর পরিমাণে উদাসীনতা রয়েছে, ড্যাশ হিজ স্টাডি, টুয়ার্ড হিজ স্টাডি, দিকে, কিসের দিকে, স্টাডি পড়াশোনার দিকে তার প্রচুর উদাসীনতা রয়েছে। দেন পরবর্তী প্রশ্নটা হচ্ছে দিস ম্যান ডাস অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার তো মূলত হচ্ছে মেনে নেওয়া,
ঠিক আছে, অ্যাডিয়ারের সাথে আমরা টু হয় মেনে নেওয়া। তো এখন কি মেনে নিচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন, এমনি অ্যাডিয়ার শব্দ হচ্ছে মেনে নেওয়া। এখন অ্যাডিয়ারের সাথে যখন একটা প্রিপোজিশন গ্রহণ করে অ্যাডিয়ার, তখন এটা বিপরীত অর্থ প্রকাশ করে। অ্যাডিয়ারের সাথে যখন টু হয়ে যাবে তখন এখানে অর্থটা নেগেটিভ দেখাবে। দিস ম্যান ডাজ অ্যাডিয়ার টু এনি প্রিন্সিপাল, মানে এটা লোকটির নীতিতে অবিচল থাকে না। এমনিতে যে অবিচল থাকা, কিন্তু এখন লোকটি নীতিতে অবিচল থাকবে না, সেটা বোঝাবে যখন অ্যাডিয়ারের সাথে টু চলে আসবে। এমনি অ্যাডিয়ার অর্থ মেনে চলা, আর অ্যাডিয়ার টু মানে মেনে চলে না। ঠিক আছে।